হাই গাইজ, আমি বব আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। তো থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো আজকে কোন বিখ্যাত মানুষটার ওপর আমরা রিয়াকশন দিতে চলেছি। তবুও যদিও তার ইন্ট্রোডাকশনে কোনো প্রয়োজন নেই, তিনি প্রচণ্ড জনপ্রিয় তোমাদের বাংলাদেশে। তো আমাদের বলা চলে, বাংলাদেশ আমাদের সবারই বাংলা দুটোই একই, এদিকের বাংলা হোক ওদিকের বাংলা হোক। তো সেই জনপ্রিয় মানুষটার নাম হচ্ছে আনিসুল হক। ঠিক আছে, তো উনি ছিলেন একধারে যেমন একজন বিজনেসম্যান ছিলেন, একধারে পলিটিশিয়ান ছিলেন এবং যথেষ্ট একজন ভালো শিক্ষিত মানুষ ছিলেন। এবং তার একটি স্পিচ আছে যথেষ্ট জনপ্রিয় হয়েছে, যে স্পিচটা সেটা আগে আমরা শুনবো সেই স্পিচটা, এবং তার সম্বন্ধে বাকি যে কথাগুলো রয়েছে সেগুলো তার পরে কথা হবে। তো চলো আগে স্পিচটা শুনে নিই। আগেও আমরা যেমন হুমায়ুন ফরিদি স্যারের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা যথেষ্ট পরিমাণে সেই ভিডিওটাকে লাইক করেছো, পছন্দ করেছো এবং বলেছো যে পরবর্তীকালে তার উপরও ভিডিও বানাতে। তো আমরা চেষ্টা করছি মাঝে মধ্যে এরকম টাইপের কিছু রিলেটেড, মানে সেই অফ টপিক বলতে জীবনের সাথে রিলেটেড কিছু ভিডিও আনতে, যেগুলো অন্য কোনো রিয়াকশন চ্যানেলে পাবে না, শুধুমাত্র পাবে দি বংস রিয়াকশন। তো অরিজিনাল ভিডিও যে লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করে নেবে। চ্যানেলটার নাম হলো অল অ্যাবাউট বাংলাদেশ, চ্যানেলটার নাম হচ্ছে অল অ্যাবাউট বাংলাদেশ। আর ভিডিওটা যেটা দেখছিলাম, তোমার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো না, কিন্তু স্পিচ কোয়ালিটি দুর্দান্ত। তো সেই স্পিচটা শোনার জন্যই আজকে আমরা নিয়ে এসেছি। তো চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপর বাকি কথা চলো। মানুষ পারে না এমন কিছু নেই, মানুষের জন্যই বলা হয় মানুষ স্বপ্নের সমান বড়। মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড়। সেই স্বপ্নকে যদি তোমাকে ধরতে হয়, সেই স্বপ্ন দেখতে হবে। আজকে থেকে 30-40 বছর আগে, 30 বছর আগে আমরা বা আমাদের মতো সবুর খান সাহেবরা, আমরা যারা একটু ভালো লেখাপড়া করেছিলাম, তখনও কিন্তু আমরা বেকার ছিলাম। আমি 1.5 বছর বেকার ছিলাম। আমি খুঁজে খুঁজে বেরিয়েছি যে কি করব, একবার বিজনেস করি, একবার কাজ করি, 1 বছরের জন্য চাকরি করি। সেই নিশ্চয়তা অনিশ্চয়তা তখন যদি থাকে, এখনো আছে। আমাদের মধ্যে যেই সুপ্ত সুযোগ আছে, তোমরা পৃথিবী জয় করতে পারো, সারা পৃথিবী জয় করতে পারো। আমি আস্তে আস্তে দেখছিলাম যে সব খুব গল্প করছে, সবাই অল ইয়াং পিপল আর হিয়ার। তো ঢাকা ইউনিভার্সিটির একটা ট্র্যাডিশন আছে, তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে আজকে যাও, সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা শহরের সবচেয়ে বড় উদ্যান। ও বোধহয় গল্পটা শুনেছে। তো এখানে দেখবে দূর থেকে যদি একটা দূরবীন নাও বা কাছে দিয়ে হাঁটে যাও, একটি ছেলে একটি মেয়ে বসে শুধু ওই হাসে, এবং দেখবে দুজনেরই ঠোঁট একই রকম নড়ে। ওটা কি বলে? একজন বলে আমি তোমাকে ভালোবাসি, মেয়েটা বলে আমি আরো ভালোবাসি। কিন্তু দুজনেই জানে যে দুজনেই মিথ্যে কথা বলছে। তোমাদের সেই বয়স, আমাদের সেই বয়স নেই। আমার ভালো লাগছে হেঁটে, কিন্তু এরকম গাছের নিচে বসা নেই। একটি নির্মল পবিত্র মেলামেশা আছে, এটি প্রয়োজন জীবনকে জানার জন্য। আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল, আমি জানি না অন্যকে কি বলবে। আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি, আমি যে কোনো জায়গায় বলবো, যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া। তোমাদের কাছে আজকে একটা ইমোশনাল কথা মনে হতে পারে, কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে, তখন দেখবে ওটা কি শক্তি। আমি দুটো গল্প বলবো আজকে এখানে, একটি আমার মায়ের গল্প আর একটি অন্য একটি মায়ের গল্প। আমার মার কোনো কিছু হলে আমি বলতাম, পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখো তো, আর আমাকে একটা ফু দাও। তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে, আমার অনেক জ্বর, অনেক অনেক জ্বর, 104 ডিগ্রি হবে। আমি সকালবেলা উঠে বললাম, মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না। আমার মা আর 10টা মায়ের মতো খুব শিক্ষিত নন। তা আমার মা বললেন, এটা কি হয় নাকি রে বাবা, তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো 1 বছর ফেল করে যাবে। আমি বললাম আমার তো কোনো উপায় নেই, আমি তো চোখে কিছু দেখছি না। উনি অনেক দোয়া টোয়া করে আমাকে একটা ফু দিলেন।
দিয়ে হাত ধরে বললেন চলো যাই। পরীক্ষা 3 ঘন্টার জায়গায় প্রায় 2 ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম। বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন, আমার ছেলে কি করছে ভেতরে। বাইরে বেরোলাম, বললো কি পরীক্ষা শেষ হয়েছে, সব প্রশ্নের উত্তর দিয়েছো? আমি বললাম না, মাত্র 34 প্রশ্নের উত্তর দিয়েছে, 34 নাম্বার। তো বলে পাস কততে? আমি বললাম পাস তো 33-এ। আমি বললাম মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না। বলে আচ্ছা কাজ না হোক, আসলে একটা ফু দেই। এবার ফুটে একটা নামাজ পড়ে দেই। ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, একটা ফু দিলেন সারা গায়ে। বিলিভ মি, এটা হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে, কিন্তু আমি আজও বিশ্বাস করি 34-এ 34-ই পেয়েছিলাম। জীবনে অনেক ধরনের ভাঙন আসবে। তোমরা যারা মধ্যবিত্ত পরিবার, দেখবে যে এক সময় বাবা পড়াতে পারছে না, দেখবে যে এক সময় তুমি কোনো কারণে নর্মাল গতি থেকে হারিয়ে গেছো। ডোন্ট লুজ ইয়োর কারেজ। এত বড় একটি স্বপ্ন যদি 15 বছর আগেও কিন্তু সবুজ সাহেবের এই স্বপ্ন ছিল না, 20 বছর আগে তো ছিলই না। এত বড় একটি স্বপ্নের মানে বাগান যদি তৈরি করতে পারেন সবুজ সাহেব, এরকম আরো অনেক, একজন সামান্য একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে আনিসুল হক যদি মানে ছোটখাটো মেয়র হতে পারে, তোমরা তো পৃথিবী জয় করতে পারো। ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড, এন্ড প্লিজ হ্যাভ ইউর কনফিডেন্স। এই একটি জিনিসই মানুষকে বদলিয়ে দেয়। যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয়, যদি সুন্দর সাগর দেখতে হয় কক্সবাজারে যেতে হয়, যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয়ে যেতে হয়, যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের কথা বলতে হয়, ভালো মানুষের বই পড়ো, ভালো মানুষের জীবনী পড়ো। আর আজকে এখানে যারা এসছো 5-7 বছর পরে কোথাও যেন তোমাদের সঙ্গে দেখা হয় এবং যেন বলো আনিস সাহেব এটি হয়েছি, তোমাদের জন্য সেই দোয়াই। আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেশ ভালো, মানে অসাধারণ একটা বক্তৃতা দিলেন তিনি, মিস্টার আনিসুল হক হক স্যার, যিনি যেটা বললেন উনি একধারে ছিলেন, যেটা আমি বলছিলাম, উনি মেয়র ছিলেন নর্থ ঢাকা, উত্তর ঢাকা শহরে তিনি মেয়র ছিলেন এবং নোয়াখালীতে 1952 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি মাস্টার্স করেন ইকোনমিক্সের ওপর এবং পরবর্তীকালে একটি বিজনেস স্টার্ট করেন। এরপরে আরও অনেক অ্যাচিভমেন্ট রয়েছে, যেটা আমি দেখছিলাম। সার্কের প্রেসিডেন্ট ছিলেন, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ছিলেন, তারপরে আরও 2-1 জায়গায় পাওয়ার প্ল্যান্টের কিছু তিনি প্রেসিডেন্ট ছিলেন, যেটুকু আমি সার্চ করে দেখছিলাম একটার পর একটা যেগুলো রয়েছে। এবং তার যে বক্তৃতা যে এতটা সুন্দর এবং বিশ্বাস করা যে মায়ের যে আশীর্বাদ, তার উপর বিশ্বাস রাখা, মায়ের ভালোবাসার উপর বিশ্বাস রাখা, যে জীবনে যদি উন্নতি করতে হয় তাহলে মায়ের মা বাবা দুজনেই সমান। তো উনি মায়ের কথাই বললেন, তো সেইটাই আমি বলতে চাই যে মায়ের যে ভালোবাসার, যেটা বললেন মায়ের যে দোয়ায় কতটা শক্তি থাকে প্রত্যেকটা যুদ্ধ জয় করার জন্য, সেটা উনি বুঝিয়ে দিলেন। এই জন্য বললো না যে কাকতালীয় ব্যাপার, মানে মনে হবে যে হ্যাঁ এটা মানে একটা অবাস্তব কথা আর কি, যে ফু দিয়েছে তাতেই 34 পেয়ে গেছে। মানে এই ব্যাপারটা সত্যি যে কতটা কাজের, হয়তো সঠিক দিয়ে এসছে, কিন্তু মায়ের যে সেই আশীর্বাদ, সেই ভালোবাসা, বিশ্বাসটা, সেটাই উনার যেটা বললেন 104 ডিগ্রি জ্বর ছিল, উনি যেতে পারছিলেন না, কিন্তু উনার মা বললো যে ঠিক আছে আমি তোর জন্য দোয়া করছি এবং তোকে আমি নিয়ে যাচ্ছি। সেই যে বিশ্বাসটা তার দোয়ার ওপর রেখেছিল এবং বিশ্বাসটা রেখেছিল তার নিজের ছেলের ওপর, এবং ছেলের বিশ্বাসটা রেখেছিল তার মায়ের ওপর, যে হ্যাঁ মা যখন আমার জন্য দোয়া করেছে তাহলে আমি হয়তো পরীক্ষা দিয়ে আসতে পারবো। এবং দেখো সব কিছু সেইভাবেই হলো। সেটাই হচ্ছে ব্যাপার, যে নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের কনফিডেন্স লেভেলটা রাখো, যে কোনো কাজের ক্ষেত্রে যাওয়ার সময়, যে কোনো সংগ্রামে নামার সময় মা বাবার ভালোবাসা, মা বাবার আশীর্বাদ অবশ্যই নিয়ে যাও এবং নিজের ওপর বিশ্বাস, এই 3টে জিনিস অবশ্যই পড়বেন। হ্যাঁ, তার সাথে তো প্রিপারেশন অবশ্যই, জিরো প্রিপারেশনে তো হয় না কোনো কিছুই। তারপরে একটা সুন্দর কথা বলেছেন যে মানে ভালো ভালো যারা গুণী জ্ঞানী ব্যক্তি আছে তাদের আত্মজীবনী পড়ার জন্য এরকম গল্প, ভালো গল্প, মানে অনেক কিছু শেখা যায় আর কি। এটা সত্যি কথা। আমার হয়তো এই হ্যাবিটটা নেই, কিন্তু আমার এই বন্ধুর হ্যাবিট আছে, এটা সত্যি কথা। আমার সেই হ্যাবিটটা নেই, কিন্তু ভবিষ্যতে যদি আমি পারি আমি চেষ্টা করবো। তুই অনেকবারই বলেছিস, তো এটা কিন্তু আমিও শুনলাম। দেখ, উনি তো আর প্রথমেই একটা বড় মানুষ ছিলেন না, একটা ছোট মানুষ থেকে আজ এই জায়গায় গেছেন। একটা সিও আর কি, মোহাম্মদী গ্রুপ আমি দেখলাম, মোহাম্মদী গ্রুপ ওনার বিজনেসের, ওখানে সিও, চারটিখানি ব্যাপার না।
তারপর যেটা বললি সার্কেট ছিল, সার্কেট প্রেসিডেন্ট ছিলেন, সার্কেট প্রেসিডেন্ট ছিলেন, ইয়ার কি না। তারপর এত সুন্দর সুন্দর কথা, মানে এত বড় মানুষ হয়েও এত মানে ডাউন টু আর্থ, মানে কথা এটাই হলো সব থেকে ভালো, যে বড় হয়ে গেছি বলে একটা নিজের একটা ইয়ে নিয়ে চলছি সেটা না, মানে সেই মানুষগুলোকে এন্থু দেওয়া যে না তোমরাও একটা জায়গায় যেতে পারবে, এটা যে কথাটা বললো একদম প্রত্যেকটা ইয়ং জেনারেশনকে এনকারেজ করা, মোটিভেশন করা, একদম ঠিক। তো এগুলোই হচ্ছে মেন ব্যাপার। এবং যেটা উনি বললেন যে যদি ভালো হাওয়া খেতে হয় নদীর পাশে যাও, সমুদ্রের কাছে যেতে হলে কক্সবাজারে যাও, ভালো হতে গেলে ভালো মানুষের সাথে থাকো, মানে যেটা একটা উক্তি আছে আমাদের বাংলাতে না, যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে ভালো হতে গেলে ভালো মানুষের সাথে থাকতে হবে, ভালো চিন্তাভাবনা করতে হবে, বড় হতে গেলে সেই বড় চিন্তাভাবনা রেখে নিজেকে এগোতে হবে, তো হওয়া যাবে। উনি যেটা বললেন যে আমি যদি এত নিচু ফ্যামিলি থেকে এই লেভেলে আসতে পারি, তো তোমরা তো এইখানে রয়েছে, তো তোমরা পৃথিবী জয় করতে পারবে। তো আমাদেরও বিশ্বাস যে তোমরা প্রত্যেকে ভেঙে পড়ো না, যে কোনো কিছু হয়ে যাওয়ার পর ভেঙে গেছি, ডিপ্রেশন চলে যাচ্ছে, আমার দ্বারা হচ্ছে না, হবে, প্রত্যেকটা মানুষের দ্বারা হবে, শুধু বিশ্বাসটা রাখো যে তোমার দ্বারা হতে বাধ্য। আর আমরা তো আছি তোমাদের সাথে একদম সারা জীবন, একদম আমরা তো আছি, এবং এই যে আমরা বিশ্বাস রেখেছি যে তোমরা আমাদের সাথে আছো, মানে আমরা বড় হবই, আর তোমার বড় আমরা হবই, আর তোমাদের এই যে মনে দুঃখ কষ্ট সেটা মেটানোর জন্যই কিন্তু আমাদের আশা। একদম সবসময় মানে হাসি মুখে, অন্য টপিক হতে পারে, হাসি দিলাম, গান দিলাম, কিন্তু তোমাদের জন্যই আশা, একদম তোমাদেরকে এন্টারটেইন করার জন্য, তোমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। মানে এত মানুষের স্ট্রেস, এত সারাদিন ধরে চিন্তা ভাবনা, হয়তো আমাদের একটুখানি দেখলে তোমাদের মুখে যদি হাসি ফুটে ওঠে, এটাই আমাদের কাছে অনেক, এটাই আমাদের কাছে পাওনা, সেটাই আমাদের কাছে সিলভার, গোল্ড, ডায়মন্ড সব বাটন, বিশ্বাস করো। আর বাংলাদেশে খুব তাড়াতাড়ি যেতে চাই, কিন্তু এটা তোমাদের সিরিয়াস দ্বারাই হবে। এবং একটা কথা বলতে চাই, মাঝে মধ্যে অনেক রকম কমেন্ট আছে, পজিটিভ নেগেটিভ, বাট কিছু কিছু সময় যে এত পজিটিভ কমেন্টটা, একটা কমেন্ট খুব ভালো লাগে, আমাদের মন ছুঁয়ে যায়, যেটা হচ্ছে তোমরা বলো যে দা তোমাদেরকে দেখলে ভালো লাগে, প্রতিদিন তোমাদের ভিডিও দেখি, দিনের শেষে তোমাদের ভিডিওটা দেখি, ভালো লাগে, সময় ভালো সময় কাটে। এই যে কথাগুলো বলো না, সত্যি বলছি, এই কথাগুলো অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের লাইফের। মানে আমরা কোনোদিন ভাবিনি যে কেউ নিঃস্বার্থভাবে আমাদেরকে এই কথাগুলো বলবে, একদম সত্যি বলছে, নিঃস্বার্থভাবে কেউ কোনোদিন বলবে আমরা ভাবিনি, আমরা দুজন অন্তত ভাবিনি, সেটা সত্যি কথা। তো ভিডিওটা করি ভালো, মানে অনেক কষ্ট করে, মানে তোমাদের এখন বলবে অনেক কিছু বলছি হয়তো, কিন্তু অনেক কিছু করে এসেই আমরা ভিডিওটা বানাই, তারপরে তোমাদের এই যখন তোমাদের থেকে এই ভালোবাসাটা পাই না, তখন সত্যি মনে হয় না সার্থক, এটা সত্যি কথা। তখন মনে হয় আমাদের ভালোবাসাটা যখন তোমাদের থেকে পাই, মনে হয় সবকিছু সার্থক, একদম। ওই জন্যই বারবার তোমাদের টানা চলে আসা। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেলটা টাং করে বাজিয়ে দাও। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করতে ভুলছো না, প্রচুর পরিমাণে কমেন্ট করো, আর ভরিয়ে দাও কমেন্টে, ভরিয়ে দাও। আমাদের যে পেজটা সেটা লাইক করো, আর ফেসবুকে প্রচন্ড পরিমাণে শেয়ার আমাদের প্রয়োজন, এবং পেজটাকে প্রচন্ড পরিমাণে শেয়ার করো, কারণ পেজটা যত বড় লাইক করো, আমাদের শেয়ার করে লাইক করিয়ে দাও। ভিডিওগুলো আমরা ফেসবুকে আপলোড করছি, তো ফেসবুকে প্রচন্ড পরিমাণে ভিডিওগুলোকে শেয়ার করো, আর সাবস্ক্রাইব একটু করতে হবে, কিন্তু তোমরা ভিডিও দেখছো, হোয়াটসঅ্যাপ ভিডিও, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, সব জায়গায়, ফেসবুক, সব জায়গায় শেয়ার করো, ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দাও, একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখাবো, ততক্ষণ জন্য টাটা।